খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসিকে অপসারণ করে নতুন নিয়োগ সহ ৬ দফা দাবিতে চোখে লাল কাপড় বেঁধে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার জন্য খুলনা ছেড়েছেন শিক্ষার্থীরা। রবিবার সকাল ৮টায় দুটি বাসে করে ৮০ জন শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বেলা ১১টায় প্রধান উপদেষ্টার বাসভবনে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। যাত্রা শুরুর আগে প্রেস ব্রিফিং এ শিক্ষার্থীরা বলেন, আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন, এজন্য আমরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাব। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আর আমরা ক্যাম্পাসে ফিরবো না। অনলাইনে আমাদের কার্যক্রম চলবে। আমরা এই ক্যাম্পাসে আর থাকতে পারছি না। এই মুহূর্তে আমরা সবাই ক্যাম্পাস ছেড়ে দিচ্ছি। আমরা এতটাই অনিরাপদ বোধ করছি যে আমরা বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার কোনো সাহস পাচ্ছি না। আমরা বাসের সাথে যোগাযোগ করে নিজেদের যাতায়াতের টাকা জোগাড় করে আমরা যাওয়ার ব্যবস্থা করতেছি। আমরা জানি না এর আগে বাংলাদেশে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন ব্যবস্থা হয়েছিল কিনা যে শিক্ষার্থীরা এতই অনিরাপদ এবং আতঙ্কিত হয়েছে যে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে পারছে না। আমরা কুয়েট প্রশাসন থেকে বাস সহায়তা চেয়েছিলাম, কিন্তু কুয়েট অথরিটি আমাদের কোনো সাহায্য করে নাই। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের থেকে মুখ ফিরিয়ে রেখেছে, তাই আমরা চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস টোটালি শাটডাউন করে বাসায় চলে যাচ্ছি। আমাদের সকল দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে কোনো প্রকার একাডেমিক কিংবা প্রশাসনিক কাজ চলবে না 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 এবং আমরা একই সাথে স্মারকলিপি জমা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছি। এর আগে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠান শিক্ষার্থীরা। চিঠিতে তারা উল্লেখ করেন, ২০২৪ সালের ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেটের সভায় ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত হয়। তা সত্ত্বেও ছাত্রদল ক্যাম্পাসে রাজনীতি শুরু করতে চাইলে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটের শিক্ষার্থীরা ছাত্রদলের ফর্ম বিতরণের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলের ডাক দেয়। কুয়েটের ছাত্রদলের কর্মীরা হঠাৎ মিছিলে এসে ধাক্কা দিয়ে শিক্ষার্থীদের হুমকি দেয়। এর প্রেক্ষিতে কুয়েটের ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই হামলার পর যেখানে ২৪ ঘন্টা সশস্ত্র বাহিনী দ্বারা আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে গেটগুলোতে কুয়েটের গার্ড ছাড়া আর কেউ নেই। এখন পর্যন্ত বহিরাগতরা অবাধে ক্যাম্পাসে ঢুকছে, বের হচ্ছে, অবাধে চলাফেরা করছে। আমরা এখন পর্যন্ত নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করে যাচ্ছি। আমাদের ক্যাম্পাসের বাইরে যারা মেসে থাকে তাদের বাড়িওয়ালাদের হুমকি দেওয়া হচ্ছে। অনেকেই মেস ছেড়ে হলে থাকা শুরু করেছে। আমরা সবাই খুবই আতঙ্কিত। আমাদের পরিবার, আত্মীয় স্বজন আমাদের রক্ত দেখেছে। আমাদের বাসা থেকে প্রতিনিয়ত কল দেওয়া হচ্ছে। আমরা ক্যাম্পাসের ভিতরে বাইরে কোথাও সেফ নেই। আমাদের কেউ সাহায্য করছে না। আমরা অভিভাবকহীন, আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নেই। আমরা সবাই আতঙ্কিত। বাহিরে চিহ্নিত সন্ত্রাসীরা এখন পর্যন্ত সদম্ভে ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন ভাবে আমাদের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা তো লিস্ট দিয়েছি, আমরা সন্ত্রাসীদের লিস্ট দিয়েছি, তাদের ছবি আছে, ভিডিও আছে, এবং তাদের মধ্যে কিছু মানুষ আমাদের পকেট গেটেই কাজ করে, আমাদের জন্য কাজ করে যেত ওনারা। তো তাহলে আমরা যখন সবকিছু প্রুফ সহ দিয়ে গেছি, তখন তদন্ত করতে আসলে এত সময় কেন লাগতেছে, কেন জিনিসটা ডিলে করা হচ্ছে, আমাদের সাথে কেন ফ্রেন্ডলি কন্ট্যাক্ট করা হচ্ছে না, কিংবা আমাদের থেকে কেন জানতে চাওয়া হচ্ছে না ব্যাপারগুলা, সেগুলো তো সবসময় একটা প্রশ্ন রয়ে যায়। তাহলে তো বলতেই হয় এখানে প্রশাসন কিংবা কুয়েট অথরিটিরই সমস্যা আছে। গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রদলের পক্ষ নিয়ে স্থানীয় বিএনপি ও যুবদল ছাত্রদের উপর ব্যাপক হামলা চালায়। হামলায় শতাধিক শিক্ষার্থী গুরুতর আহত হয়, কুপিয়ে জখম করা হয় অন্তত ১০ জনকে। এর প্রতিবাদে কয়েকদিন ধরে আন্দোলন চলছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।